করেছে চলে আসছে মনে চলে আসছে আসো পয়সা দেখি কত নিয়ে এসেছে ও বউ কি হলো বউ রে দরজা খোল রে দরজা খুলছি ওরে পুঁদে বেরিয়ে পুঁদে লাল কইয়ে দিয়েছে ওরে বাবা রে ওরে বাবা ওরে বাবা রে আরে ওরম করছে করে কি হয়েছে আর কি হইতে বাকি আছে আগো ভালো খাকি গই না পড়বি আগো ভালো খাকি কি জানা এই লকডাউনে বাড়ি চলে এলে হ্যাঁ গো টাকা এনেছো টাকা হ্যাঁ টাকা আমার পুন্দাই পাক্কা লেগে আছে পুলিশ টাকা তো কাজ করেছে কত টাকা পেয়েছে ও গো বস্তাই করে টাকা নিছে বস্তা খাকি টাকা ওরে ওখানে গিয়ে লকডাউন হয়ে গেছে 1 মাস বাড়ি থেকে বেরোতে দেয় নাই এখন টাকা নুনি 1 টাকাও নাই বেরাও বাউ বেরিয়ে যা বলছি না মনে টাকা নাই একবারে কি আমার সুরাজ তাই ডাকাতে চলে এসেছে আরে আরে স্বামী আগে না তো টাকা আগে রে সারা এতদিন পরে এলে আমি ভাবলাম আমার স্বামী টাকা নিয়ে আসবে পাড়ার বউগুলোকে সবাইকে দেখাবো যে দেখো আমার স্বামী টাকা এনেছে কত সেজেছি না মনে বস্তাটা নিয়ে চলে কালো মাসি তুমি হাসছো না মাসি হাসছে দেখো তখন বললে ভালো মেয়ে বিয়ে কর দেখো কি জাতের মাল তো আচ্ছা বলতো মেয়ে পুলিশে তোমাকে মেরেছে আহা গো কালো পুঙ্গা নামুনে লাল করে দিয়েছে গো শোনো এক কাজ করো পুলিশে মেরে তোমার পাছা লাল করে দিয়েছে তুমি উপর হয়ে শুয়ে পড়ো গরম তেল এনে তোমার পাছায় ঢেলে দেবো গরম তেল হ্যাঁ আমার পাছায় হ্যাঁ হাসছো না তোমরা হাসছো না কেন এই আমার উনিয়া মেয়েগুলো ভালোই বলে কেন কি বলে বলে তোর বউর মতো বৈদ্য মেয়ে নাই কে বলছে এই তো উনি কে বলেছে ওই উনিয়ার মেয়েগুলো এরা বলেছে হালো সত্যিনরা আমার ভালো দেখতে পাই না হালো গতর খাকিরা হালো ভালো খাকিরা হালো তো খাকিরা আমার ভালো দেখবে বুক চাটতে চাটতে যায় হালো হালো ভালো দেখবে হাগো তোমরা গাল শুনছো হাগো তোমার পায়ে জুতো নাই মাগি মুখে দুবারে বেজো কে মারবে আমাকে পাঠিয়ে দিলে দিয়ে আমাকে মেয়ে কি কইলো দা আগো মেরে চার কি করব বলো যখন বাড়ি চলে এসেছো বলো অনেক টাকা পয়সা নিয়ে আসবে টাকা পয়সা নাই টাকা পয়সা নেই তুই যে বললি হ্যাঁ যে তুমি বাইরে যাও হ্যাঁ তাহলে আমার ছেলে বিলে হবে তো ছেলে হয়ে যায় না মানে কি করে হবে তুমি বাড়িতে নেই ছেলে হবে কি করে কেন বুলেটকে বলে গেছিলাম যে বুলেটকে বুলেট ভুড়ি নিয়ে কি করবে আর ভুড়ি বাগাতে বাগাতে দিন চলে যাচ্ছে লকডাউনে কাউকে চাল দিচ্ছে কাউকে কাপড় দিচ্ছে হ্যাঁ আমাকে বলেছে তো কাউকে টাকা দিচ্ছে আমাকে বলেছে তো তা তোকে ছেলে করে দিতে পারে না বলছে বৌদি আমি ওইটাই পারলাম না যা চাইবে তাই দেবো ছেলে কোথায় পাবে ও ছেলে দিতে পারবো না চাল দেবে ডাল দেবে সব দেবে তাহলে এই পঞ্চায়েত আর ভোট দিলাম না কেন সব দিচ্ছে না ছেলে করে দেয় ছেলে করতে পারবে না শোনো আমি অনেকদিন পরে এসেছো গো তোমার জন্য কি মন খারাপ করছিল জানো সত্যি সত্যি হ্যাঁ না মনে টাকা নাই পয়সা না চুমু খাচ্ছে দেখছি আমার গা ভিজ ভিজ করছে ইনকাম করতে গিয়ে তো ছিলাম তাই নাকি পুলিশে মেয়ে আমার চুঙ্গায় মেয়ে ঠুঙ্গা ঠেড়ে শোনো এই দেখো ঘরে যখন এসেছো কতদিন একসাথে ছিলাম না শোনো তখন ছেলে হয়নি তো কি আছে আজকে ছেলে হবে হবে না কেন হবে না কেন হবে না 15 দিন খাওয়া দাওয়া না আরে খাওয়া দাওয়া লাগবে না আমার ভালোবাসাতে পেট ভরে যাবে ওই দেখো এইটা এই আছে নাই হ্যাঁ আরে খুঁজো বইজো হারামজাদা টাকা যে কোন দিকে কাকিমা হয়েছে রে ও তোমাকে বৌদি বলে ডাকে বলে এই সময় কাকা বাড়িতে নাই এই সময় ফাঁকে বৌদি বলেনি তা বলে নেবে সালোরা হাঁসের মাল মোষের বুন্দে ভরিয়ে দেবে শোনো আজকে ঘরে অনেকদিন পরে এসেছো যখন দরজা লাগিয়ে দাও আজকে ছেলে হবে তবে ছাড়বো খাই আর না খাই ছেলে নেবো তবে ছাড়বো হ্যাঁ ওই এসো এসো কাছে এসো তুমি ছাড়া
এ জীবন। এসো এসো, হ্যাঁ কাছে এসো, আচ্ছা আজকে ছেলে লোবো, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। ওই এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। ওই এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। ও বনে বনে সব ফুল একে একে ফুটেছে, ফাল্গুনে তার কত ভ্রমর এসেছে। ওই একে একে সব ফুল বনে বনে ফুটেছে, ফাল্গুনে তার কত ভ্রমর এসেছে। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো, কাছে এসো, ও তুমি ছাড়া ফাঁকা এই জীবন। ওই এসো এসো কাছে এসো, ও তুমি ছাড়া। এই যা এই যা এই যা গো এই এই! এই! পুলিশ পুলিশ ঘরে ঢুকে পড়েছে গো। এই! তাকিয়ে দেখ, তোর হবে, বাড়ি হবে, থেকে সময় এসছে, চলে দেখ, এসেছে। তাকিয়ে দেখ। না না, বাড়িতে ছেলে আসবে তো পুলিশ এলো কেন? কেন পুলিশ এলো? আমাদের ছেলে আনার কথা। পুলিশেরও কাজ নাই বাপু, আমাদের হব্ব হব্ব হয়ে এসেছিল গো, আর সেই সময় মাথা পড়ে দিয়েছে পুলিশ। এই, তোর নাম কি মন্টু? আগে তোর নাম কি? আগে হ্যাঁ, আমার নাম মরুন। মন্টু। আমি চেটিলি। হ্যাঁ, এক সেবিক গিয়ে খবর দিল আগে। তুই নাকি আজকে চেন্নাই থেকে বাড়ি ফিরেছিস। আজকে চেন্নাই থেকে বাড়ি ফিরেছিস, আগে হ্যাঁ হুজুর। এসি বউ কাছে শুয়ে পড়েছিস। এটা কতদিন সই নাই, আপনি শুতেন না? এই সব! হাসপাতালে গিয়েছিলিস? আগে হাসপাতাল? হাঁসের পেটে। হ্যাঁ, ফিট সার্টিফিকেট দে। আগে না মানে হাসপাতাল পেটে না, হাসপাতালে তাই বলছে। হ্যাঁ, আগে না, আমি হাসপাতাল যাই না। হাসপাতালে আসি। আগে না, সোজা বাড়ি? আগে সোজা বাড়ি? আগে হ্যাঁ। আরে নিয়ম আছে, এখন বিদেশ থেকে এলে হসপিটালে গিয়ে টেস্ট করতে হবে, তারপর তোর ফিট সার্টিফিকেট থানায় জমা দিবি, তারপর বাড়ি ঢুকবি। না আমার স্বামী কোথাও কিছু হয়নি, হয়নি? কোথাও কিছু হয়নি। এই, না আমারও কিছুই হয় না। কিছু হয়নি? আমি একজন নিখুঁত পুরুষ। পুরুষ। ওই দেখ, না মুনে পুলিশের সামনে কাঁসার দরকার কি? না মুনে চেপে রাখতে পারছো না, চেপে দাঁড়া, চেপে দাঁড়া, রাখো। ব্যবস্থা মা- কর। এই! মাকে ওটা রোগের কাজ। হ্যাঁ এই, এই না মুনে চেপে রাখো, কাশিটা চেপে রাখো, পুলিশে জানতে পারবে ভোট দিয়ে দেবে বাবা। তো বেশি পুক পুক। এই, মন্টু! কি করছো? চাপো চাপো। এই চাপ থেকে পন দিয়ে বেরিয়ে যাই। এই, না, মুনে মন্টু! লুটি গুজা দেবো। কি চাপবে? একদম এগিয়ে আসবে না তুমি, মেয়ে। না আমার স্বামীকে আমি ছুঁই- একদম কাছাকাছি যাবে না। ছোঁয়ার দরকার কি? হ্যাঁ। কতদিন আমার স্বামী ছিল না একবার। এই, এখনো টেস্ট হবে, চেক আপ হবে। ও যদি ফিট হয় তবে বাড়িতে থাকবে, তা না হলে পরে চলো বাবা 14 দিন কোথায়? স্কুলে। হাগো আসো ভাই। হাগো তোমাকে কোথায় নিয়ে যাবে গো? ওগো কতদিন বাড়ি ছিল না গো, আমার আজকে ছেলে আমার মন হলো গো। আরে ছি 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 ছি। না না, এই যে ডিউটি ডিউটি। না না, এই যে ডিউটি। না 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 না, এই যে ডিউটি। দেখেন 5 জনের সামনে। এই, দূরে দূরে দূরে। পুলিশটা ভালো, এই, দূরে। পুলিশটা ভালোই। তোমাকে কি মনে হচ্ছে? এই, থাক থাক।
সরে এসো, আগে। ওর কাছ থেকে সরে এসো। না আমার রোগ হয় না। এই তো না মনে রোগ হয়নি বাজার হ্যাঁ মন্টু, ডাক্তারটা কি? আগে ডাক্তার আবার ডাক মনে মুখ দিয়ে পেছনে দুদিকে ছাড়ছে গো। শিবাই, ডাক্তারটা কোথাও দেখো ডাক্তারবাবুকে। বলছি না কিছু না। আমার কিছুই হয় নাই রে। এই কি ডাক্তারবাবু, বলুন। ওই যে মন্টু আজ সকালে চেন্নাই থেকে ফিরেছে, হ্যাঁ। ওকে একবার চেক আপ করুন তো, ওর কোনো ভাইরাস আছে কিনা। দেখুন। এই যে এ প্লেট মাতা বলছেন? এ আমাদের গাঁয়ে গরুর ডাক্তার তো। এই যে মশাই, হ্যাঁ ভালো করে কথা বলুন। হ্যাঁ, ঠিক গো আছে। না গো সে নয়, তবে কে? এটা সেই হসপিটাল থেকে এসেছে সেই ডাক্তার। আপনি আমাদের গরুর ডাক্তার আলাদা। হ্যাঁ ঠিক বলেছো, হ্যাঁ। হ্যাঁ, ঠিক বলেছো। চুপ চেক করে আপ করুন তো, আগে আপনাকে টেস্ট করব। টেস্ট করুন। এই তো সেদিন 14-15 হাত ছিল ফুটফুস করিয়ে। কোথায়? নিজের বুন্ডে ট্যাবলেট ভাইতে পারো না। বলুন। আম- ডাক্তারে। কি করবেন? কেস করবেন? টেস্ট না, টেস্ট করব। করুন। আমার কোনো অসুখ ফুক ফুক এই বলছে মশাই, টেস্ট করব, টেস্ট কাশছে টেস্ট কেন? করবে বলছে, টেস্ট করবে। ও চাপা দাও, ও কাশবে না। সেই চাননি টেস্ট করে। তা কি আপনি আমাকে খাইয়ে টেস্ট করবেন নাকি? কাশ? এ না, তোমার ভিতরে কোনো জীবাণু আছে কিনা সেটা দেখবে। হ্যাঁ হ্যাঁ, করুন। আমার জিভ ভরা আছে। কি কি বলা আছে? ওই রে। না মনে তা বলেনি। হ্যাঁ। ওই ওলা উঠো, অত কথা বলার দরকার কি? না, না। আমি শোনো, আমি কি বলতে যাচ্ছি আমার কি রোগ হয়েছে? ফুক। এই দেখো, দেখছো না, বেশি কথা বলো না। ওই ডাক্তার দেখছো মুখে কি নিয়েছে, মুখে কি নিয়েছে দেখেছো তো? হ্যাঁ, হ্যাঁ। না মানে মুখে ঢাকা লাও, কিছু না মুখে ঢাকা লাও। না মানে ওইটা এইটা না। হবে না এটা। না মানে ঢাকা না। ডাক্তারবাবু, মাগি চেক আপ করুন, চেক আপ করুন। মাস ধাক্কা দিতে হবে, মাগি বছর ধাক্কা দিচ্ছে। মাস ধাক্কা দিতে হবে, 1 বছর ধাক্কা দিলে হবে না। দাঁড়ান, আগে আপনাকে চেক আপ করি। আগে হ্যাঁ। যদি হয় তাহলে আপনাকে ব্যবস্থা হবে। হ্যাঁ হয় না হয় না বলছি কিছু, হয় না বলছি কিছু। এইটা এইটা। এ, করোনা হয়েছে? আগে সর্বনাশ, না আমাকে কেউ কিছু করে নাই। সর্বনাশ। এই যা। না মানে করা কথা বলছে না, বলছে করোনা হয়েছে তাই বলছে। হ্যাঁ ও গিন্নি কি হইল রে? তাতে আমি পুক পুক করে কাশছিলাম রে। ওগো আমার কি সর্বনাশ হলো গো, আমার স্বামীর রোগ হয়ে গেল, আমার কি হবে গো, আমার কি সর্বনাশ হলো গো। এটা পড়ে নাও, কি এটার নাম হচ্ছে পিপি। এর নাম জল পিপি। এটা পড়ে নাও। এইটা হ্যাঁ, ওগো সব ঢাকা নিতে হবে। ওগো ভালোই হয়েছে, রোগটা হয়েছে ভালোই হয়েছে। দেখো এই ঈদের আগে তোমার ভালো জামা প্যান্ট দিয়ে দিল। জামাবেন আমার মায়ের হলে আমার মাকে দিতাম একটা। কেন তোর সাত গোষ্ঠী হোক কেন? মাকে আমার বুক ধর ধর কইছে আর মাকে বলছি কি যে ওরা আমার দম লাগছে রে। পড়ে না তাড়াতাড়ি পড়ে না। গিন্নি রে কি? কি রোগ এলো রে গিন্নি দেশে? আচ্ছা কি রোগ এলো রে গিন্নি দেশে? হ্যাঁ, না মানে পড়তেও পারছো না, সেই দিয়ে পা ভরে দাও। তুই ভরে টাকা তোমার রোগ হয়েছে, ছোঁয়া হবে না, ছুটতে দেবে না। মাঝের ট্যাং আছে ওইটা ভরো, মাঝের ট্যাংটা ঝুলছে। ঠিক আছে। আমার তো মাঝে ট্যাং নাই। মাঝে না, ওটা হাতে পড়ুন। ঠিক করে পর মন্টু, ঠিক করে পর। কাজ নাই কম্ম নাই, এখন ঘরে থাকো বসে। ওরে কি রোগ হইলে রে গিন্নি দেশে? ওরে কি রোগ এলো রে গিন্নি দেশে? আমি লাগিয়ে দেবো চেনটা, আমি লাগিয়ে দেবো। এই ভালো বটে। হ্যাঁ এই ঢাকাও লিখতে হবে। নিতে হবে। কাজ নাই কম্ম নাই, হ্যাঁ এখন ঘরে থাকো বসে। আচ্ছা কি রোগ হইলে রে গিন্নি দেশে?
চাপা কুত্তা লাগাই থাকবে। হাতে নিন হ্যান্ড গ্লাস। এটা কি গ্লাস? হ্যান্ড গ্লাস। হ্যান্ড গ্লাস হাতে পড়ুন। ওটা মাস্ক। পড়ুন। আগে না মানে নাকে লাগাও, নাকে নাকে মুখে লাগাতে হবে। নাকে মুখ নাকে লাগাচ্ছে। বলছে নাকে মুখতে মুখে লাগান মুখে। এই নাকে আর মুখে না মানে নাক এইখানে মুখ। যা মাকে চেন্নাই যা না বড় লোক হ মাকি বড় লোক হ এইবার বোধ আমি মরিয়ে যাবো রে। এই যে ওগো তুমি মরে যাবে, ওগো তুমি মরে গেলে আবার কি হবে গো? আরে শোনো শোনো, কিচ্ছু হবে না, আগে কারণ রাজ্য সরকার 14 দিন থাকতে হ্যাঁ হবে। 14 দিন থাকতে হবে। চলুন আমার সঙ্গে। আর একটা কথা শুনুন ডাক্তারবাবু, আগে? যদি করোনায় মারা যায় তাহলে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার মিলে ওকে 5 লাখ টাকা দিতে পারে। কে? 5 লাখ টাকা? ও যদি মরে যায় হ্যাঁ, মরে গেলে 5 লাখ টাকা পাবে। আমি 5 লাখ টাকা পাবো? ওরে বাবা, কি হলো? আরে কি হলো? ওগো আমার কি আনন্দ গো, 5 লাখ টাকা। ওগো তুমি মরে যাও গো, আমি সঙ্গে সঙ্গে 5 লাখ টাকা পাবো গো। ওগো আমার কি আনন্দ গো, আমার স্বামী মরবে মরবে, রোগ হয়েছে মরবে, মরো মরো, মরে যাও। কালো মাসি হাসিও না, কি যন্ত্র ভরে দিয়েছে দেখো, আমি মরলে তোর ভালো হয় না মনে বুড়ো হয়ে গেছে, আর কি হবে, টাকা রোজগার করে তোর মরে গেলে 5 লাখ টাকা পাবো, বসে বসে খাবো। ওরে ওরে এ জানলে কবে গায়ে কেরোসিন তেল দিয়ে মেজে দিতাম তো। আম্মাকে হ্যাঁ রে, কে মারবে আমাকে? ওগো তুমি মরে যাবে, ভালোই হবে, বগলে বাজাই আমার কি। তোর বগলে কবে হ্যাঁ, মন্টু। এখনই মরে থাকো। তোর বগলে কবে ঘা হবে রে। ওরে বাবা রে, চলো আর দেরি নয়। হ্যাঁ, ওকে এই চলে সময়। এসছে। হ্যাঁ, নিয়ে যাও নিয়ে যাও। ওকে একবার শেষ দেখা দেখিনি গো, ওকে স্বামী, ওকে আরে, দূরে দূরে। 4 ফুট দূরে, 4 ফুট। 4 ফুট, তা 4 ফুট থেকে একটা চুমু খাওয়া হবে না? বলছি কি দরকার শুনুন, স্বামী তো যত হোক মনটা তো খারাপ করে, তাই বলছিলাম একটুখানি ধরতে যদি পারতাম। আমি আসবো। ওই আজ তাই আমার খুব মনটা খারাপ, স্বামী চেন্নাই ছিল। মন্টু দূরে দূরে। 4 ফুট দূরে, 4 ফুট। শালা ফইয়র বাচ্চা, বুঝাইছি। হ্যাঁ বুঝাইছি, তা তোমাকে আসতে হবে না, তোমাকে পিলি কম। হ্যাঁ, যাও যাও, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। চলো চলো নিয়ে যাও। এই। হ্যাঁ শোনো মেয়ে, হ্যাঁ কোনো ব্যাপার নেই, কোনো অসুবিধা হলে দাঁড়ান, আপনি কোথায় এগিয়ে আসছেন? আপনি তো একটু আগে বলছিলেন যে আমার স্বামী চেন্নাই থেকে বাড়ি এলো বলে 4 ফুট দূরে থাকতে হবে, তাহলে আমার স্বামীকে 4 ফুট দূরে করে আপনি আমার কাছে আসছেন কেন? ও ব্যাপারটা তা নয়, শোনো, তুমি কিন্তু সকাল সন্ধ্যা স্কুলে যাবে, গিয়ে স্বামীকে খাবার দিয়ে আসবে, বুঝলে? ঠিক আছে, তবে কাছ থেকে নয়, তাহলে দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে। ও বাবা রে, আমার স্বামীকে ছুঁড়ে ছুঁড়ে খাবার দিতে হবে গো। ও গো এবার কি যা হবে হোক, স্বামী তো মরেই যাবে, 5 লাখ টাকা পাবো না, মনেকে ছুঁড়ে দিয়ে আর বসিয়ে দিই, আমার তাই কিনতেছে, খাবার দিয়ে আসার দরকার, তাই দিয়ে আসবো। আমার স্বামী চেন্নাই কাজে গেছে, তাই বলেছে আমাকে আজকে আসছে, ফোন করে আমাকে বলেছে স্বামী। থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বহুদিনের বউকে পাবো আমার নিজের কাছে। ও কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি চরম ভালো আছি, হেঁটে হেঁটে আমার পায়ে ছাল উঠে গেল। এ আয় ভাই, এই দাঁড়াও, ওইখানেই দাঁড়াও, কেন? আমাদের কিন্তু ছুঁয়ো না। আরে আমার ছেলেকে তোকে ছুবো না, তোদের জন্য আমি পেটের জন্য আমি বাইরে গেছিলাম, আজকে ঘরে এসে আমার ছেলেকে কোলে নেবো না? না আমাদের ছুঁয়ো না, করুণা আছে, শুনতে পেয়েছ না? কি কি? করুণা আছে। করোনা করোনা ও করোনা ও করোনা বেমান করোনা রে, করোনায় ও করোনা শয়তান করোনা রে, তোমাকে ধরে আমরা মেরে ফেলতে পারলাম না, তোমাকে ধরো আমরা মেরে ফেলতে পারলাম না রে, পারলাম না। করোনা ও করোনা বেমান করোনা রে,
ছুবো না, বেশি চিৎকার করবি না, নইলে পুলিশ এসে আমাকে ধরে আবার 14 দিন ঘরে ভরে দেবে। এই চলো। হ্যাঁ, তোর কথা আমি শুনবো না। আমার ছেলে বলে দে। হ্যাঁ? এই যে দাদা, বাড়িতে আছেন? হ্যাঁ, বাড়িতে আছি, নাই তো তুমি থাকবা নাকি? হ্যাঁ, তোমরা কি ব্যাপার? তোমরা ঘরে কেন? ওরা পুলিশ। আপনার করোনা টেস্টে করোনা ধরা পড়েছে, তাই আপনাকে স্কুলে যেতে হবে 14 দিনের জন্য। হ্যাঁ চলুন, আমার বউ তো আমাকে ঘরে রেখে দিচ্ছে না, তাহলে আমি স্কুল ঘরেই ভালো থাকবো। হ্যাঁ, চল চল। কিছুতেই মানতে পারছি না, এইভাবে লকডাউনে মানুষ যদি বাড়ি থেকে বেরিয়ে পড়ে তাহলে তো সর্বনাশ, দেশে রোগ ছড়িয়ে পড়বে। এইভাবে কতদিন ঘরে বন্দি হয়ে থাকবো বলতে পারো? চলো, আমি অঞ্চল প্রধান, তাই আমি এই মতো ঢেড়াদারকে দিয়ে রাজ আমার এলাকাময় ঘোষণা করে দেবো, এই লকডাউনে কেউ যেন বাড়ি থেকে না বেরোয়। হ্যাঁ, বাড়ি থেকে বেরোলে পরে বড় বড় অসুখ হবে। তোমার কথা কি জানো কিন্তু মনে বড় আশা ছিল যে গরিবদের কিছু সাহায্য করব, তাই চাল ডাল বাড়িতে পৌঁছে দেবো। আমার যা টাকা পয়সা ছিল সবই তো শেষ। তুমি এক কাজ করো, তোমার কিছু গয়না আমাকে এনে দাও। গয়না? হ্যাঁ, গয়না। বেশ, আলমারিতে তোলা আছে গয়নার বাক্সটা, এখনই তোমার হাতে। ওরে নিয়ে এসো, বিক্রি করে চাল ডাল কিনবো, কিনে গরিব মানুষের ঘরে ঘরে চাল ডাল পৌঁছে দেবো। আমি এক্ষুনি এসে সেই গয়না বাক্স তোমার হাতে তুলে দেব। যাও নিয়ে এসো। না না, আশ্চর্য ব্যাপার, এইভাবে যদি আমি প্রধান হয়ে মানুষ চুপচাপ খেতে না পাই বসে থাকে, আর আমি যদি খাবার পৌঁছে না দিই, আর কেউ ভোট দেবে না। না, না। আরে প্রধানের বাড়িতে কি কি ব্যাপার, চিৎকার গেলে আমার চুরি হয়ে গেছে। কি হয়েছে? চুরি, ছাগল চুরি। অসম্ভব, আমার এলাকাতে চুরিদারি কখনো ছিল না, আর হতেও পারে না। আমার চুরি হয়ে গেছে, সব সর্বনাশ হয়ে গেছে। আমি বিশ্বাস করি না। তোমরা কাজ করো, তোমাদের কি মাল হারিয়েছে? আমার ছাগল চুরি হয়ে গেছে। ছাগল চুরি হয়নি, নিশ্চয়ই কোথায় আছে খোঁজ করো, বুঝলে তো? বিশ্বাস করুন, এটা বিশ্বাস করুন। আমি পারছি না বিশ্বাস করতে, আমার এলাকায় চোর নেই, হতে পারে না চুরি। যাক শোনো, আমি দেখছি দেখো, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। তোমার আবার কি হলো? আমার এক বাক্স গয়না, দেখো একটা গয়না সব চুরি হয়ে গেছে। দেখো, এই দেখো, খালি সে কি? খালি বাক্সটা পড়ে আছে। তোমার গয়না চুরি হয়ে গেছে? হ্যাঁ, তাহলে আমার তো কি? একটা গয়না নেই। তাহলে কি আমার এলাকাতে চোর তৈরি হয়েছে? বেশ, তাই যদি হয় পঞ্চায়েত অফিস বন্ধ, আমি এই মতে ঢানাদারকে দিয়ে আমার এলাকায় ঘোষণা করব, চুরি যদি কেউ করে আর চোর যদি ধরা পড়ে তাহলে তার প্রাণদণ্ড হবে। এই সবার সঙ্গে দেখছি ওরে স্কুল ঘরে 14 দিন কে থাকবে? হাই রে, স্কুল ঘরে এলাম রে, ঠিক নাই কি জন্য গেলাম রে, ওরে আমার কি ব্যবস্থা হবে রে? ওগো, আজ কেউ খাইতে দেয় না রে। ও মা রে, আমি নিয়ে এসেছি খাবার। আমি তোমার জন্য খাবার নিয়েছি। ওরে বাবা রে, আনবো না? আমার 10টা নাই, 5টা নাই, আদরে একখানে স্বামী বলে কথা। থালাটা পাতো। গিন্নি, কি? তুই আমাকে খাইতে দিবি? হ্যাঁ। হা হা হা, সোনার গিন্নি রে আমার। কি করবো বলো, এই যে চেন্নাই থাকে থেকে তো। এলে পয়সা ছিল না। হ্যাঁ। এই দেখো 10 টাকা দিয়ে মুড়ি কিনে আনলাম। হ্যাঁ। এই মুড়ি কটা খাও। এ 5 দিন ভাত খাই নাই রে। তা কি করবো? হ্যাঁ। পয়সা নাই তো ঘরে। হ্যাঁ। শোনো, থালাটা পাতো, তাড়াতাড়ি নাও। ভালো করে পারবে। কি হলো? এই লাঠিতে হাতটা বেঁধেছিস কেন? এই ছোঁয়া হবে না তো, কাছে যেতে পারবো না। বলেছে 4 ফুট দূরে থাকতে হবে। শোনো, ওই জন্য হাতার ডগে এই দেখো বাঁশ বেঁধেছি, নাও নাও। হাতার ডগে বাঁশ? হ্যাঁ। আমার পন্থে বাঁশ হয়েছে দে। তুমি থালাটা পাতো, এই দে, ধরবে ভালো করে। হ্যাঁ হ্যাঁ। না মনে গেলই না মুড়ি কটা। মুড়ি কুটা পাইল রে। না মানে থালাটা ভালো করে পাতো নাকি? আগিয়ে যাবো, আগিয়ে যাবো। না, ওইটাই থাকো। তা ছোঁয়া লেগে যাবে, ছোঁয়া লেগে যাবে। না মনে, না মনে, আমাকে আমি মির্জা দেখাচ্ছি গো। আমি ধার করে
হারামজাদি তোর খুঁড়িয়া মুখে কুড়ু কুষ্টি হবে না মানে যত্ন করে থালাতে নিতে বলছেন আমার ক্ষমতা আছে না মুড়ি খাবে এ না না এই যে রাস্তায় ফেলে দিলাম এইবার কুকুরের মতো চেটে 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 আরে আরে তোর লেগে রোজগার করতে গিয়ে আমি রোগ ধরিয়ে আনলাম আর তুই আজকে আমাকে কথা বলবো না এই হাতটা দিয়ে মাথা ফাটে ওরে আমার এই ছিল ওরে এই ছিল কপালে আজ 14 দিন স্কুল ঘরে এ জানলে আমি চেন্নাই যেতাম না এ কাকা না গেল আরে কে রে ও কাকা হ্যাঁ হে আমি বাড়ি এসে আমাকে তো সাবিক পুলিশে স্কুল ঘরে ভরে দিল হ্যাঁ বলছি 14 দিন থাকতে তোমাকে তো ভালো পোশাক দিয়েছে বাবু তুই শালা বসিয়ে আগো ওরকম পোশাক আমাকে দেবে ওরে আমি হেজিয়ে গেলাম রে ওরে ঝন্টু আমাকে বাঁচা রে ও কাকা রে হে তোমার মুখে ওইটা কি এর নাম হ্যাঁ। এর নাম মাস মাছ না পড়লে পুঙ্গাই বাঁশ আর পাইও দুটো এই দুটো মোজা না বললে সোজা আর ওই ড্রেসটার নাম কি এর নাম পিপি সে কি? সে কিরা এর নাম পিপি কাকা দেখো পেটে যাই কাজ করতে গিয়েছিলাম বাড়িতে জায়গা নেই স্কুল ঘর আবার 14 দিন থাকবে আরে শোনো কাকা কে? তোমার সত্যি করে করোনা হয়েছে নাকি এই, হাইতে জ্বর হয়েছে শালারা জোর করে ধরে দিয়েছে। শোনো যা হবে হোক হ্যাঁ কাকা ভাইবি যখন ঢুকেছি হ্যাঁ। তোমাকে খুলে দিই মরি বাঁচবে যা হয় হবে যা হয় হবে ওরে ভাইপো বাঁচাই দিয়ে কাকা কাছে পয়সা নাই হ্যাঁ, টাকা পয়সা নাই হ্যাঁ। সংসার কি করে চলবে সংসার শোনো কি এক কাজ করো আমাদের সেই স্যাবেকের মানে ব্যবসা ধরে নি কি ব্যবসা বলে? স্যাবেকের ব্যবসা কি ব্যবসা সেই ছোটতে হ্যাঁ। তুমি চুরি করতে যেতা হ্যাঁ। আর আমি সেই ঘাটিয়া গুলতাম হ্যাঁ। ভাঙা স্কুল ঘর জানলা ভেঙে বেরিয়ে পড়ি এখন কে টাকা বেশি ইনকাম করছে তার বাড়ি ঢুকতে হবে এই শ্যামল বরিকির বাড়ি ঠিক বলেছো ওই শালা প্রধানের কাছে থাকে ওর কাছে মোটা টাকা আছে মাল করি ভালোই আছে চ ওর বাড়িতে শুরু কর আর ওই পিঠে পড়ে থাকবা হ্যাঁ যেই ধরতে আসবে আর করোনা ভয়ে গায়ে হাত দেবে না যাই ধর চাইবে ওদের কাছে গিয়ে চলে যাবে ভাই হাত দেবে না বলি শালা করোনা নাকি এই বিপদের দিনে ঠিক পথ নেব চিনে পথ নেমে নিজেদের মনে ভাই কি গম্ভীর কি বাউল গানে এই বিপদের দিনে ঠিক বাবারে কখন থেকে রান্না সালে ঢুকে আছি গো হ্যাঁ বাবারে কাঠ ধরিয়েছি কাঠ ধরছি না কত কষ্ট করে রান্না করেছি বাবারে আমার স্বামী 2 কেজি খাসির মাংস এনে দিয়েছিল ওইটাই রান্না করেছি আমার স্বামী আসবে ও দুজনে গিন্নি! খাবো। লটকাপট আমি চলে এসছি আজ কেন তাড়াতাড়ি এসছি বলো তো বুঝতে পারছি তো শোনো গিন্নি হ্যাঁ বলো এই প্রধানের সঙ্গে থেকে থেকে মানুষের কাজ করতে করতে তোমার কাছে যে একটু থাকবো একটু আনন্দ করব সে সময় হার হয়ে ওঠে না। ওরে শালা ঘুমোই নাই রে সে তোমার সময় হয় না আজকে খাসির মাংস আছে শোনো গিন্নি ওরে রাত 9টা বাজে শালা ঘুমোই নাই তো শোনো হ্যাঁ গো রাত হয়ে গেছে হ্যাঁ। অনেকদিন আমাদের আনন্দ হয় নাই আজ একটু লাগাও বাবা বলছে আনন্দ করবো তাই বলছে এই সময় ভাবলাম খাবো বলছে আনন্দ ওগো খাবোই তো রান্না যখন হয়ে গেছে তখন খাবোই আর আনন্দ করতে হবে ও সম্পান বহলা ওরে তোর কি হবে দেখ রে শ্যামল শালা আমাদের কে জ্বালা বুঝবে কোন শালা তুই আমারি করলি দিবানা ঠিক বলছি গিন্নি তুই আমারে করলি দিবানা রে সম্পান বহলা তুই আমারি করলি দিবানা ও সম্পান বহলা তুই আমারি করলি দিবানা ঠপি বন্ধ কর আমাদের খেতে কি হলো গো? পেট জ্বলছে সারা সামবালা পান আমার বয়স হয়ে গেছে মাথায় চুল উঠে গেছে
ওই আমাকে আনন্দ দিচ্ছিস না আমার টাকা মাথাতে বসাইছিস? ও আমি তোমাকে মানলাম, ওই জন্যই বললাম যে এই বাড়িতে থাকবো না, একটা পাকা বাড়ি করো। ওই মাটি ছেড়ে তোমার মাথায় পড়ে গেছে। বাড়ি আগে করতে গেলে হবে না, মানুষের নজরে পড়ে যাবে। ঠিক বাড়ি করবো। একে দিলি তাকে দিলি আমায় দিলি না রে সম্মান বালা, তুই আমারে করলি দিবানা। ও সম্মান বালা, তুই আমারে করলি দিবানা। কি হলো গো? শালা আমাদের খিদের জ্বালায় পেয়ে চলছে, শালা ঘরের ভেতরে বলি আনন্দ করছে শালা। বন্ধ কর হারামির বাচ্চা। কেন বন্ধ করবো? আমাকে মারার তাল করেছিস নি, ওই পঞ্চায়েত থেকে বিধবা ভাতাটা লেবা ঠান্ডা। আনন্দ করতে আমরা চুরি কখন করবো? মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো কি করলাম নাকি? এই আর আনন্দ করতে হবে, বন্ধ কর। হাতে পড়া রসমি চুড়ি।